মনে রাখবেন, একটি প্রবাদ আছে যে পরিকল্পনাই হলো কাজের অর্ধেক। আপনি যখন একটা সঠিক পরিকল্পনা করবেন, পরিকল্পনা আপনি যে কাজের জন্য করবেন, আপনার পরিকল্পনাই আপনার কাজের অর্ধেক সফলতা এনে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত একটু প্ল্যান করা, পরিকল্পনা করা। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু কম, আমি সংক্ষিপ্তভাবে কিছু পরিকল্পনা, কিছু প্ল্যান আমি সাজিয়েছি, মনে রাখার চেষ্টা করবেন। পারলে নোট করে নেবেন, অথবা কারোর সাথে মোবাইল থাকলে রেকর্ড করে নেন, এগুলো কাজে লাগবে। কারণ আমরা তো আমাদের ব্যবসা নিয়ে পরিকল্পনা করি, আমাদের ফ্যামিলি নিয়ে পরিকল্পনা করি, আমাদের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ও আছে, যেখানে আমাদের সন্তানাদি আমরা কিভাবে নিব, কিভাবে লালন পালন করব, এই ব্যাপারে পরিকল্পনার জন্য কত ধরনের উপদেশ দেওয়া হয়। কিন্তু আমার আমলের জন্য, আমার আখেরাতের জন্য, আমার কবরের জন্য কোনো প্ল্যান, পরিকল্পনা আমার মধ্যে নাই। তার মানে তো আমি সচেতন নাগরিক হতে পারলাম না, আমি একজন সচেতন মুসলমান হতে পারলাম না। আমি তো কোন রকম খেয়ে দেয়ে ফুর্তি করে আমার জীবনটাকে আমি শেষ করে দিতেছি, মনে করতেছি একদিন মরণ আসবে আর ঠাস করে মরে যাব, এর মধ্যে আমার সবকিছু শেষ। আসলে কি জীবনটা এমন? মৃত্যুর পরেই হচ্ছে একজন মানুষের তার পরিপূর্ণ জিন্দেগি শুরু, যেই জিন্দেগির আর কোনো শেষ নাই। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে রমজানের আগমনের বার্তা দিতেন, সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। আপনি একজন ব্যবসায়ী, আপনি যেমন সিজনে সিজনে ব্যবসার প্রস্তুতি নেন। ঈদের সময় আমার জামা কাপড় বিক্রি করতে হবে, রমজান মাসে আমাকে বাজার সদাই বিক্রি করতে হবে। আমরা যেমন একটা প্রস্তুতি নেই, পরিকল্পনা করি, ঠিক তেমনি ভাবে আমার ইবাদতের রমজান মাসে কাটানোর জন্য, এই রমজান মাসটাকে সঠিকভাবে কাটানোর জন্য আমাদেরও কিছু পরিকল্পনার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম 6 মাস ধরে প্ল্যান করত, পরিকল্পনা করত। আর রোজার পরে 5 মাস তারা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমাদের রোজার সমস্ত ইবাদত কবুল করে নেন। তো 6 আর 5 কত হলো? বলেন, 6 আর 5 কত? 11। 6 মাস তারা রোজার অপেক্ষায় থাকতো, আর 5 মাস নামাজের পরেই আল্লাহর কাছে দোয়া করতো যেন আল্লাহ রোজার সমস্ত ইবাদত কবুল করে নেয়। আর রমজান মাসে তারা ইবাদত বন্দেগী করতো। এই ছিল তাদের প্ল্যান প্রোগ্রাম। আর আমরা একদিনের জন্য প্ল্যান প্রোগ্রাম সাজাতে পারি না। সম্মানিত হাজিরিন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু পরিকল্পনা, কিছু প্ল্যান আপনাদেরকে দিব। এইভাবে করলে আশা করি আমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবো, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারবো। 1 নম্বরে, রমজানে আমাদের কাজ বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, আল্লাহ যেন আমার অভাব অনটন দূর করে, আল্লাহ যেন আমার বালা মুসিবত দূর করে। এমনও অনেক মানুষ আছে তারাবির জন্য প্রস্তুতি নিয়ে রাখে, রাস্তা দিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? আসার সময় একটা বিপদের ফোন আসছে, নামাজ রাইখেই দূর। এই জন্য আল্লাহর কাছে বেশি করে দোয়া করা, আল্লাহ রমজান মাসে এমন কোন মুসিবত দিয়েন না, এমন কোন ঝামেলায় আমাদেরকে ঝামেলা দেখায়েন না, যেই ঝামেলার কারণে আমি ইবাদত করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, তারাবি পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না। এই বিপদ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে, বলে আমিন। এই জন্য আল্লাহর হাবিব 2 মাস আগে থেকেই দোয়া করতেন, আমরাও এই দোয়াটা করেছিলাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব ও শাবান মাসে রহমত বরকত নাজিল করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, আল্লাহ যেন ভালো রাখে, আল্লাহ যেন আমার রিজিক বাড়ায়া দেয়। রিজিকের টেনশন করতে গিয়ে যেন আমার নামাজ নষ্ট হয়ে না যায়, আমার রোজা নষ্ট হয়ে না যায়। আমাকে সদা সর্বদা সাহায্য করতে পারে একজন, তিনি কে? তিনি কে? আল্লাহর কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, 1 নাম্বার। 2 নম্বরে, বেশি বেশি করে তওবা করা, কারণ এই মাস হলো গুনাহ মাফের মাস। আপনি বেশি করে তওবা করেন 5 ওয়াক্ত নামাজের পরে, উঠতে চলতে বসতে ফিরতে অযথা গল্প গুজব না করে আপনি তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে রাখবেন, পাপ করা এটা অন্যায় না, পাপের মধ্যে নিয়োজিত থাকা হলো অন্যায়। আপনি ভুল করছেন, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, এই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ভুলটা মাফ করে দিবে। কিন্তু ভুল করে আপনি ভুলের মধ্যে লেগে আছেন, ভুল আর আপনি ছাড়েন না।
আপনি অন্যায়ের মধ্যেই আছেন, ওই ভুলটা আল্লাহ তাআলা মাফ করবে না। যেমন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিষিদ্ধ ফল খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, পিয়ারা নবী মায়ার নবীর উসিলা দিয়া দোয়া চাইলেন। আল্লাহ দোয়া কবুল করে ক্ষমা করে দুইজনকে আরাফাতের ময়দানে একত্রিত করে দিল, সুবহানাল্লাহ। আর ওইদিকে আদমকে সেজদা করতে বলেছিল ইবলিস শয়তানকে। ইবলিস বলেছিল না না, আমি কেন মাটিকে সেজদা করব, আগুন থাকে উপরে মাটি থাকে নিচে। ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুম অমান্য করেছে, আবার অমান্য করে আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। ঠিক কি না? আল্লাহর কাছে ক্ষমা চাইছে? চায় নাই। এই জন্য মনে রাখবেন, অপরাধ করলেন, পাপ করলেন, এই জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিবে যদি আপনি খাস নিয়তে তওবা করেন। কিন্তু আপনি পাপও করতেছেন, ওই পাপের মধ্যে লেগেও আছেন, ওই পাপীকে আল্লাহ মাফ করে না। তার মানে 2 নম্বরে আমরা বেশি বেশি করে তওবা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সকলে বলে আমিন। 3 নম্বরে আমরা রোজা রাখবো, নামাজ পড়বো। নামাজ তো সবাই পড়ি, কিন্তু আমার প্ল্যান হলো 5 ওয়াক্ত নামাজ আমি যেন জামাতে আদায় করতে পারি। বলে আমিন। জামাতে আদায় করলে সওয়াব কম না বেশি? তো রমজান মাসে আমি বেশি রেখে কমের দিকে যাব কেন? সাহরি খেয়ে অনেক সময় শরীরটা ক্লান্ত লাগে, ঘুম এসে যায়, খাইয়া বাসায় নামাজ পড়ে শুয়ে পড়ি। কিন্তু আমি যদি পারি মসজিদে যাই, জামাতে শামিল হই, জামাতে নামাজটা আদায় করি। ব্যবসা বাণিজ্যে আসি, একটু ব্যবসাটা অফ করে জামাত রাইখা ধরি, জামাতে নামাজ আদায় করি। অথবা কোনো কারণে যদি আমার জামাত ছুটে যায়, মনে রাখবেন, কোনো কারণে যদি জামাত ছুটে যায়, 2 জন 5 জন যদি মুসল্লি পাই, তাদেরকে নিয়ে জামাতে দাঁড়াইয়া যে একটু সূরা পড়তে পারে দাঁড়াইয়া জামাতে নামাজ আদায় করে নিব ইনশাআল্লাহ। বারান্দা সব সময় খোলা থাকে, বিভিন্ন জায়গা আছে, আপনার দোকান আছে, অফিস আছে, সেখানেই আপনি জামাতে নামাজ পড়েন। তাও তো জামাতে নামাজ আদায় করা হলো, কবুল করার মালিক কে? আল্লাহ। এই জন্য চেষ্টা করবেন যে জামাতে নামাজ আদায় করতে, যেন জামাতবদ্ধ হয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। 4 নাম্বার প্ল্যান, পরিকল্পনা হলো আমরা যেন তারাবির নামাজ, এই তারাবির নামাজ যেন যতদিন হবে ততদিন আমরা আদায় করতে পারি। কি বলেন, পুরা মাস তারাবি পড়া সুন্নত নাকি মাঝে মাঝে পড়া সুন্নত? আমাদের দেশের চিত্র কি? প্রথম 1 সপ্তাহ মসজিদে জায়গা দেওয়া যায় না, নিচতলা, দোতলা, ছাদ, যারা নিয়মিত মুসল্লি তারাও জায়গা পায় না। 1 সপ্তাহ পর মসজিদ অর্ধেক খালি, এরপর আরো অর্ধেক খালি, এরপর তারাবি একদিকে, মার্কেটিং আরেক দিকে। আছে না নাই? তা আপনি মার্কেটিং করেন, বাজার সদাই করেন, নিষেধ নাই, কিন্তু তারাবি রেখে কেন? কেন তারাবি রেখে? এই জন্য আমরা প্ল্যান প্রোগ্রাম করব, আমার কোনো কাজের কারণে যেন আমার তারাবি ছুটে না যায়, আমার কোনো কাজের জন্য যেন আমার তারাবি মিস না হয়। আর তারাবির মাধ্যমে যেহেতু আমাদের কোরআন খতম হবে, কত বড় ফজিলতপূর্ণ একটি কাজ, আমরা যেন পুরো 30 পারা কোরআন তেলাওয়াত এই তারাবি নামাজের মাধ্যমে আমরা শুনতে পারি। আল্লাহ কবুল করুক। বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য তারাবি নামাজ নিয়মিত আদায় করা। 5 নম্বরে একটি গুরুত্বপূর্ণ ইবাদত তাহাজ্জুদের নামাজ। দেখেন, অন্যান্য দিন পড়তে পারি না, কিন্তু রমজান মাসে যেহেতু সেহরি খাইতে উঠি, ভোর রাত্রে যেহেতু উঠতেছি ফজরের আগে, তার মানে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। কারণ অন্যান্য দিন ঘুমাইলে ফজর আযান ছাড়া সজাগ পাই না, আর রমজান মাসে আমরা যেহেতু সেহরি খাইতে উঠবো, তার মানে উঠে আমি তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যাই। তাহাজ্জুদের নামাজ যেন আমরা পড়তে পারি, নিয়ত করব পুরো রোজার মাস একদিনও আমার কাছ থেকে তারাবি নামাজ ছুটবে না ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন কবুল করুক। 6 নম্বরে প্রতিদিন কোরআন তেলাওয়াত। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। কি মাস? কোরআন নাজিলের মাস। তো কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? যারা কোরআন শরীফ পড়তে পারি কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ না পড়তে পারি কোরআন শিখবো। কমসে কম কায়দাটা খুলে আলিফ বা তা সা এগুলো পড়তে পারবো তো ইনশাআল্লাহ। কারণ আলিফ বা তা সা দিয়েই তো কোরআন। আল্লাহর হাবিব বলেছেন একটা হরফ পড়লে 10টা নেকি। তো কোরআনের একটা হরফ পড়লেও 10 নেকি, কায়দার একটা হরফ পড়লেও 10 নেকি, নাকি এখানে কম আছে? অতএব আমি প্রয়োজনে কোরআন শরীফ পড়তে না পারি, আলিফ বা তা সা জিম হা খ এই অক্ষরগুলোকে আমি পড়ে পড়ে আমি যেন 10টি করে নেকি হাসিল করতে পারি। আল্লাহ কবুল করুক। বলে আমিন। আর যদি এটাও না পারি, আমার ঘরের মধ্যে আমি কোরআন তেলাওয়াতের আয়োজন করব।
মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে, আলেম ওলামাদেরকে দিয়ে, ইমাম মুয়াজ্জিনদেরকে দিয়ে, যে আপনাদের এখানে মাশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম হয়, এইটা একটা কি আমার ধর্মীয় একটা রেওয়াজ, ধর্মীয় একটা রীতি। আমি যদি নিজে নাই পারি, কমসে কম আমার ঘরের মধ্যে এই রমজান মাসে আমি একটি কোরআন খতম করাবো, পারবো তো ইনশাআল্লাহ? কারণ কোরআনের মাস, আমার ঘরের মধ্যে যেন কোরআনের বরকত থেকে আমি বঞ্চিত না হই। আমি নিজে না পারি, ইমাম সাহেবদেরকে দিয়ে হলে আমার ঘরের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করাবো। এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ যেন আমার ঘরে, আমার রিজিকে, আমার পরিবারে বরকত দান করে, বলে আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আমাদের আমল হচ্ছে কমপক্ষে প্রতিদিন ছোট ছোট যে সূরাগুলো আছে আমরা নামাজের মধ্যে পড়ি, আলাম তারা, লিলাফি, আরআইতাল্লাযী, এই যে সূরাগুলো আমরা পড়ি, এগুলোর অর্থগুলো জানা। দেখেন, নামাজের মধ্যে আপনি যেই সূরাগুলো পড়েন, আপনি এইভাবে স্বাভাবিক পড়লে যে মজা পাবেন, আর যদি আপনি অর্থ জানেন, যে সূরা ফাতিহার অর্থ আমি জানি, আমি কি পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি কি বলতেছি, এর অর্থ আমি জানি, তখন দেখবেন নামাজে কি একটা তৃপ্তি আসে। এই জন্য রমজান আমাদের সুযোগ, আমরা যেন রমজান মাসে ছোট ছোট এই সূরাগুলোর অর্থ আমরা শিখতে পারি। তারপরে ৮ নম্বরে প্রতিদিন নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করা, আমরা বেশি বেশি করে নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করব। ৯ নম্বরে প্রতিদিন অল্প অল্প করে হলো নবীজির জীবনী জানা। দেখেন, আমরা কত ইতিহাস পড়ি, কত উপন্যাস পড়ি, কত গল্প পড়ি, কিন্তু যেই নবীর জন্য পাগল, ওই নবীর জীবনী জানি না। একজনকে যদি বলি, ভাই রোজা যে রাখলেন, রোজা ফরজ হয়েছে কোন হিজরিতে, নবীজি কোথায় ছিল, তো বলেন, বলতে পারে না। ভাই নামাজ যে পড়েন, নামাজ কয় হিজরিতে নাজিল হয়েছে, বলতে পারে না। মেরাজ, নবীজি কোন হিজরিতে মেরাজে গেলেন, বলতে পারে না। কেন? কারণ ওই ইতিহাস আমরা জানি না, ইতিহাস আমরা জানি না। অতএব এগুলো আমাদের জানার দরকার। আমি মুসলিম, আমি মুসলমান, আমাকে নবীজির জীবনী পড়তে হবে। এই রমজান মাস আমাদের সুযোগ, বাংলায় অনেক নবীজির জীবনী পাওয়া যায়, আমরা অল্প অল্প করে নবীজির জীবনী পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন অল্প অল্প করে কিছু দান করা, আপনি যতটুকু পারেন। ওই যে আপনি লাখ লাখ টাকা যাকাত দিবেন, ফিতরা দিবেন, ওটা তো আপনি দিবেন, তারপর নিজে থেকে কিছু আপনি দান করেন, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব দুঃখী অসহায়দের জন্য কিছু দান করেন। তারপরে নিয়মিত সেহরি খাওয়া ও ইফতারি খাওয়া। আমরা অনেকেই নিয়মিত সেহরি খাই না, রাতে খেয়ে ঘুমিয়ে যাই, যে আর সেহরি খেলাম না। আপনি সেহরি না খেলে রোজা হয়ে যাবে, কিন্তু সেহরিতে বরকত আছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা নিয়মিত সেহরি খাও, সেহরিতে কি আছে? বরকত আছে। তো বরকতের জন্য, সুন্নাত আদায়ের জন্য আপনি রাতে উঠে সেহরি খাবেন এবং অন্যকে সেহরি খাওয়ানোর চেষ্টা করবেন। ইফতারি নিজে খাবেন, অন্যকে ইফতারি খাওয়ানোর জন্য কি চেষ্টা করবেন। কারণ আপনি নিজে সেহরিকে, ইফতারিকে রোজা রাখলেন, আপনি আরেকজনকে, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আরেকজনকে ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও একটি পরিপূর্ণ রোজার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার সামর্থ্য না থাকে, ভালো ভালো খাবারে যদি সামর্থ্য না থাকে, আল্লাহর হাবিব বলেন, এক গ্লাস পানি অথবা একটা খেজুর দিয়েও যদি তুমি ইফতারি করাও, আল্লাহ তাআলা তোমাকে সেই পরিপূর্ণ রোজার সওয়াব আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। অতএব রমজান মাসে আমরা চেষ্টা করব সেহরি, ইফতারি নিজেও নিয়মিত খাবো এবং গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন তাদেরকেও খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় মতো সেহরি, ইফতারি খেয়ে পবিত্র মাহে রমজানে সুন্দরভাবে রোজা রাখার, ইবাদত বন্দি করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।